27 জুলাই 2019 কানাডার ক্যাস্টেলমোর অ্যাভিনিউতে একটি বাংলাদেশি পরিবারের দিনটি শুরু হয়েছিল অন্য সাধারণ দিনের মতোই। উচ্চবিলাসী জীবনযাত্রার খরচ জোগাতে পরিবারটির কর্মজীবী মানুষেরা প্রতিদিনের মতোই বেরিয়ে পড়েছিলেন কাজে। তবে বিকেল গড়াতেই দিনটি রূপ নেয় পরিবারটি জীবনের অন্যতম বীভৎস একটি দিনে। সেদিন সকালেও যে মা পরম মমতায় নাস্তার টেবিল সাজিয়ে দিয়েছিলেন, যে বাবা ক্লান্ত শরীরে ট্যাক্সির চাবি নিয়ে বেরিয়েছিলেন কাজে, তারা কেউই জানতেন না এটি তাদের জীবনের শেষ দিন হতে চলেছে। তবে জানত পরিবারটির একমাত্র ছেলে মিনহাজ জামান। কেবলমাত্র 9 ঘন্টার ব্যবধানে পরিবারের সকলকে এক নির্মম পরিণতির দিকে ঠেলে দিয়ে এই তরুণ ব্যস্ত ছিলেন ভিডিও গেমসে। তবে যেভাবে শেষ হয় এই ঘটনা, তা প্রতিটি পরিবারের জন্য একটি শিক্ষা, একটি নিকষ সত্যের উন্মোচন। আর তাই অনুরোধ করব, আমাদের অন্য ভিডিও যদি আপনি নাও দেখে থাকেন, তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শুরু করছি আমাদের আজকের ভিডিও, দ্য কেস অফ মিনহাজ জামান, সন্তান নাকি শয়তান। কানে হেডফোন গুজে দেখতে থাকুন এক অন্যরকম জীবনের গল্প। 90-এর দশকে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মনিরুজ্জামান ও মমতাজ জামান দম্পতি নিজেদের উন্নত জীবনের আশায় স্বপ্ন দেখেন বিদেশে পাড়ি জমানোর। সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটে 2002 সালে কানাডার ভিসা পাওয়ার মাধ্যমে। নতুন দেশ, নতুন জীবন, সব মিলিয়ে ভালোই কাটছিল পরিবারটির 2 সন্তান, ছেলে মিনহাজ জামান এবং মেয়ে মালিসা জামান। মনিরুজ্জামান নিজের পেশা হিসেবে ট্যাক্সি চালানো শুরু করলেও স্ত্রী মমতাজকে কোনো কাজ করতে দেননি। তার একমাত্র কারণ নিজের 2 সন্তানদের পরিপূর্ণ খেয়াল রাখা, যাতে পড়াশোনায় ভালো করে সন্তানেরা ভালো চাকরি পায়, বিদেশের মাটিতে তার মতো কষ্টের কাজ করা না লাগে। মনিরুজ্জামান এবং মমতাজ জামান স্বামী স্ত্রীর পাশাপাশি ভালো বন্ধুও ছিলেন। আদর্শ দম্পতি বলতে যা বোঝায় তারা ছিলেন তেমনটাই। ঘটনার কয়েকদিন আগে মমতাজ জামানের মা ফিরোজা বেগম বাংলাদেশ থেকে কানাডায় বেড়াতে যান মেয়ের বাসায়। এই দম্পতির 25তম বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের বাড়িতে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন তারা, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনেক বাংলাদেশি পরিবারই। মোট কথা, কানাডার বাঙালি কমিউনিটিতে সকলেই জামান পরিবারকে একটি আদর্শ পরিবার হিসেবেই জানত। এই পরিবারের 2 সন্তান মিনহাজ এবং মালিসাও সকলের চোখে ভালো বাবা মায়ের ভালো সন্তান বলেই পরিচিত ছিল। পড়াশোনার পাশাপাশি পরিবারের সচ্ছলতা আনতে 2019 সালের শুরুর দিকে পরিবারটির একমাত্র মেয়ে মালিসা জামান ফুড বেসিক্স নামক একটি সংস্থায় চাকরিতে যোগ দেন। মালিসার ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে একজন নিউরোসার্জন হবার। শুধু মালিসাই নয়, মিনহাজও ছিল বাবা মায়ের অতি আদরের সন্তান। মমতাজ বেগম তো প্রায়ই বলতেন তার সন্তান মিনহাজ চুপচাপ স্বভাবের একটি শান্ত ছেলে। সে পড়াশোনাটাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে বলেই এখনো কোনো কাজে যোগ দিচ্ছে না। আর 10টি বাঙালি পরিবারের মতোই জামান পরিবারেরও স্বপ্ন ছিল মেয়ে মালিসা ডাক্তার হলে ছেলে মিনহাজ হবে ইঞ্জিনিয়ার। কাজেই কানাডার ইয়র্ক ইউনিভার্সিটিতে যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় মিনহাজ, তখন বাবা মা যেন তাদের দীর্ঘ স্বপ্নের বাস্তবায়নের শুরুটা দেখতে পান। তারা এমনটাই ভাবেন যে ঠিক যেভাবে মেয়ে মালিসা পরিশ্রম করে পড়াশোনার পাশাপাশি চাকরি করছে, ছেলে মিনহাজও ঠিক একই রকম পরিশ্রম করছে পড়াশোনায়। কাজেই 2টি সন্তানকেই সমান দৃষ্টিতে দেখতেন তারা। কলেজে প্রথম বর্ষে মিনহাজের ফলাফলও হয় খুব আশা অনুরূপ। 2টি সন্তানের এমন সফলতার যাত্রা দেখে মনিরুজ্জামান এবং মমতাজ জামান আনন্দে চোখের পানি মোছেন। দেশ, আপনজন ছেড়ে তাদের দীর্ঘ সংগ্রাম সফল হবার পথে। যেদিন মালিসা ডাক্তার আর মিনহাজ ইঞ্জিনিয়ার হবে, সেদিন ফুরাবে তাদের এই সংগ্রামের যাত্রা। কিন্তু মালিসার কলেজ জীবন ভালো চললেও মিনহাজের বিশ্ববিদ্যালয় জীবন ছিল মূলত এক ভয়ঙ্কর মিথ্যে। সকলের অন্তরালে এক অন্য জীবন যাপন করত মিনহাজ।
সত্য এই যে মিনহাজ কোনোদিন ইয়র্ক ইউনিভার্সিটিতে যায়নি, কেননা ইয়র্ক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতে অংশ নিলেও এতে পাশই করতে পারেনি মিনহাজ। কিন্তু নিজের পরিবারকে মিনহাজ জানায় সে ইয়র্ক ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চান্স পেয়েছে। আদতে একটি লোকাল কলেজে নামমাত্র ভর্তি হয় মিনহাজ, আর এই ভয়ঙ্কর মিথ্যের কারণ ছিল তার ছোট বোন মালিসার সফলতা। কানাডার একাধিক নামকরা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করে মালিসা, আর বোনের এই সফলতার কাছে নিজের ব্যর্থতা প্রকাশ করতে চায়নি মিনহাজ। অপরদিকে মিনহাজের পিতা মনিরুজ্জামান চেয়েছিলেন মিনহাজ ইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তি হোক, আর তাই সেও পরিবারের সকলকে জানায় ইয়র্ক ইউনিভার্সিটিতে তার চান্স পাওয়ার কথা। মিনহাজের ভাবনা ছিল 1 বছর মিথ্যে বললেও পরের বছরের ভর্তি পরীক্ষায় আবারও অংশ নিয়ে ঠিকই চান্স পাবে সে। কিন্তু সেই লোকাল কলেজে ক্লাস শুরু করার পরই মিনহাজ বুঝতে পারে পড়াশোনায় সে মোটেই ভালো নয়। ক্লাসের প্রতিটি পরীক্ষাতেই লাগাতার ফেল করতে থাকে সে, আর একসময় ইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তি প্রস্তুতির পড়াশোনাতেও আর মন বসাতে পারে না মিনহাজ। ফলাফলস্বরূপ পরের বছরও ইয়র্ক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা থেকে ছিটকে যায় মিনহাজ। ছোটবেলা থেকেই মিনহাজ ছিল কিছুটা চাপা স্বভাবের, আর তাই সেই লোকাল কলেজের কারো সাথেই মিশতে পারত না সে। তার উল্লেখযোগ্য কোনো বন্ধুও ছিল না। একসময় লাগাতার ফেইলের কারণে সেই কলেজে যাওয়াও বন্ধ করে দেয় মিনহাজ। কিন্তু সপ্তাহে 4টি ক্লাস তো অন্তত হয় ইয়র্ক ইউনিভার্সিটিতে, আর তাই সপ্তাহের 4 দিন মিনহাজকেও বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার নাম করে বের হতে হয়। সপ্তাহে 4 দিন সকাল 8টায় বাসা থেকে বের হয় মিনহাজ। এরপর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাসে উঠে কখনো শপিং মল, কখনো কমিউনিটি জিম, এসব জায়গায় 4-5 ঘন্টা সময় কাটিয়ে দুপুর 1টায় বাসায় ফিরে খাবার টেবিলে বাবা মায়ের সাথে নিজের বিশ্ববিদ্যালয়ের গল্প, পড়াশোনার গল্প করে। আদতে যা সবই ছিল বানোয়াট। অবিশ্বাস্য মনে হলেও এভাবেই নিজের পরিবারকে 3 বছর মিথ্যে বলে মিনহাজ। সময় আসে শেষ বর্ষের ফাইনাল পরীক্ষার। ঠিক এই সময় নিরুপায় মিনহাজ একবার সিদ্ধান্ত নেয় নিজের পরিবারকে সবকিছু জানিয়ে ক্ষমা চাওয়ার। কিন্তু তখনই মিনহাজের বোন মালিসার জীবনযাপন কিছুটা উচ্ছৃঙ্খল হতে শুরু করে, আর মনিরুজ্জামান এবং মমতাজ জামান নিজেদের সকল প্রত্যাশার চোখ ফেরায় মিনহাজের দিকে। তারা ভাবে মেয়ে উচ্ছন্নে গেলেও ছেলে তো রয়েছে তাদের স্বপ্ন পূরণ করতে। পরিবারের এই প্রত্যাশা অনুমান করেই সত্যটা বলতে পারে না মিনহাজ, কাজেই চলতে থাকে তার মিথ্যে জীবনযাপন। একদিন বিশ্ববিদ্যালয়ের নাম করে বাইরে ঘোরার সময় একটি গেম ক্যাফের দিকে নজর যায় মিনহাজের। সেখানে সে জীবনে প্রথম ওয়ার গেম খেলে। পারফেক্ট ওয়ার নামে মাল্টিপ্লেয়ার এই গেমসে হতাশাগ্রস্ত মিনহাজ যেন নতুন জীবন ফিরে পায়। যেহেতু গেমসটি ছিল মাল্টিপ্লেয়ার, তাই এতে অন্য প্লেয়ারদের সাথে কথা বলা যেত। এই ব্যাপারটি যেন বন্ধুশূন্য মিনহাজের জীবনে আশীর্বাদ কিংবা অভিশাপ রূপে আসে। গেমসে নিজের ক্যারেক্টারকে পাওয়ারফুল করতে থাকে মিনহাজ, যা বাস্তব জীবনে করতে সে পুরোপুরিভাবে ব্যর্থ। গেমসটিতে চরম পর্যায়ে আসক্ত হয়ে যায় মিনহাজ। যুক্ত হয় গেমারদের সোশ্যাল মিডিয়া ডিসকর্ড সার্ভারে, কারণ কেবলমাত্র এই সময়টাতেই নিজের সকল টেনশন ভুলে যায় সে। কলেজের টেনশন, বাবা মায়ের প্রত্যাশার চাপ, সবকিছু। ডিসকর্ড সার্ভারে অন্যান্য গেমারদের সাথে দীর্ঘ চ্যাটের সুযোগ পেয়ে যেন নিজেকে মেলে ধরে চাপা স্বভাবের মিনহাজ। একটি বাংলাদেশি মুসলিম পরিবারের সন্তান মিনহাজ একসময় সরে যায় ধর্মের বিশ্বাস থেকে। নিজের প্রোফাইল বায়োতে নিজেকে অ্যাথিস্ট বা নাস্তিক বলে প্রচার করে সে। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। একসময় গ্রুপ চ্যাটে ইসলামিক নামের কোনো গেমারকে দেখলেই কটূক্তিপূর্ণ মন্তব্য করতে থাকে মিনহাজ। এ কারণে তাকে কিছুদিনের জন্য ব্যানও করা হয় গ্রুপ চ্যাট থেকে। তো মিনহাজের এরকম আচরণের কারণে অন্য গেমাররা সকলে এটা মেনেই নেয় যে মিনহাজ কিছুটা উইয়ার্ড। কাজেই তার কোনো কটূক্তি, আক্রমণাত্মক মেসেজ এলেও সেভাবে পাত্তা দেয় না কেউ। কিন্তু একদিন এমন কিছু মেসেজ পাঠায় মিনহাজ যা চমকে দেয় সবাইকে। সেই মেসেজটি ছিল, এইমাত্র আমি আমার পুরো পরিবারকে খুন করেছি।
27 জুলাই 2019। এদিন মিনহাজ পারফেক্ট ওয়ার্ল্ড জিরো নামক সেই গ্রুপ চ্যাটে লিখে, আমি আমার মা এবং নানিকে ফোন করেছি, অপেক্ষা করছি আমার বোনের জন্য, যা 5 মিনিটের মধ্যেই ঘটবে, আর 1 ঘন্টা পর বাবা। অন্য গেমাররা শুরুতে এই মেসেজটিকে প্র্যাঙ্ক ভেবে পাত্তা দেয়নি, কেননা মিনহাজ যে স্বভাবগতভাবে কিছুটা অস্বাভাবিক এটা তারা সবাই এতদিনে জেনে গেছে। কিন্তু এরপর মিনহাজ চ্যাটে একটি ছবি পাঠায় এবং লিখে, এটাই আমার মা। রক্তাক্ত সেই ছবিটি দেখে গ্রুপের অন্য গেমাররা এবার নড়ে চড়ে বসে। কিছু গেমার এরই মধ্যে ছবিটিকে রিভার্স সার্চ করে সার্চ ইঞ্জিনে, বোঝার চেষ্টা করে কোনো ওয়েবসাইট থেকে ছবিটি ডাউনলোড করে তাদেরকে ভয় দেখাচ্ছে কিনা মিনহাজ। কিন্তু অচিরেই তারা বুঝতে পারে ইন্টারনেটে এই ছবিটির অস্তিত্ব নেই ইতোপূর্বে, অর্থাৎ এটি বাস্তব। একজন গেমারের সময় গ্রুপ চ্যাটে মিনহাজের অবস্থান জানতে চাইলে মিনহাজ জবাব দেয় সে বাসাতেই রয়েছে। এ সময় অনেকেই মিনহাজকে মেনশন করে জানতে চায় কি হয়েছে তার, কিন্তু কিছুক্ষণের জন্য মিনহাজকে অফলাইনে দেখায়। কয়েক মিনিট পরেই অনলাইনে এসে আরেকটি ছবি পাঠায় মিনহাজ, সাথে লেখা, বোনকেও মেরে ফেললাম, এখন বাবার জন্য অপেক্ষা করছি। ডিসকর্ড সার্ভারে অন্য গেমাররা এবার ভয় পেতে শুরু করে। অনেকেই খুঁজতে থাকে মিনহাজ কখনো কারো সাথে তার বাড়ির ঠিকানা শেয়ার করেছিল কিনা, কিন্তু না, মিনহাজকে তারা গেমসে চিনলেও বাস্তবে তাকে চিনে না কেউই। আর তাই এই মুহূর্তে ঠিক কি করা উচিত ভেবে পায় না তারা। অন্য গেমাররা মিনহাজের পাঠানো ছবিগুলো তাদের পরিচিত জনদের পাঠাতে শুরু করে, কেউ হত্যার শিকার মানুষদের চিনে কিনা এই উদ্দেশ্যে। কিন্তু এই পুরো সময়টায় মিনহাজকে দেখা যায় পারফেক্ট ওয়ার গেমসটি খেলতে। সন্ধ্যায় গ্রুপে সর্বশেষ আরেকটি মেসেজ পাঠায় মিনহাজ, আমি এইমাত্র আমার পুরো পরিবারকে শেষ করলাম। এই মেসেজের পর অনেকেই গ্রুপের বাইরে মিনহাজকে পার্সোনালি মেসেজ পাঠাতে থাকে। সে সময় মিনহাজ একজনকে রিপ্লাইতে জানায়, হ্যাঁ আমি শাস্তির যোগ্য। প্রতি উত্তরে সেই গেমার জানায়, এটি করার আগে তুমি যদি এই ব্যাপারে আমাদের সাথে একবার কথা বলতে। উত্তরে মিনহাজ জানায়, এটি আমার 3 বছরের পরিকল্পনা। আমার বাবা মাকে জানিয়েছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন শেষ হবে 28 জুলাই। আমার পক্ষে এটিকে আর পেছানো সম্ভব ছিল না। আরও কিছু চ্যাটের এক পর্যায়ে ওই গেমার মিনহাজকে প্রশ্ন করে, তুমি এটি গ্রুপ চ্যাটে জানাতে গেলে কেন? এর উত্তরে মিনহাজ যা লিখে তা হলো, আমি আমার পুরো পরিবারকে হত্যা করেছি এবং যদি বেঁচে থাকতে পারি তাহলে সম্ভবত সারা জীবন জেলে কাটাবো। আশা করি আমি তোমাদের হাসিয়েছি, আশা করি তোমরা সেই ভালো সময়গুলো স্মরণ রাখবে। আমি তোমাদের সবাইকে মিস করব। আমার অটিজম সহ্য করার জন্য ধন্যবাদ, আমি তোমাদের মিস করব। এ সময় ওই গেমার মিনহাজকে জানায়, তোমার গার্লফ্রেন্ডের কি হলো? মিনহাজ জানায়, তার সাথে অনেক আগেই ব্রেকআপ হয়েছে, আমি তাকে এসবের মধ্যে জড়াতে চাইনি। ঠান্ডা মাথার খুনি মিনহাজ জানতো সে কি করছে। সে আসলে ধরা পড়তেই চেয়েছিল, কিন্তু এর পেছনে কারণটা কি ছিল? কেন মিনহাজ নিজের পরিবারের সবাইকে শেষ করল? এই সব কিছুর শুরুটা হয়েছিল যখন পরপর 2 বার মিনহাজ ইয়র্ক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ফেল করে, কিন্তু নিজের পরিবারকে এই সত্যটি জানাতে পারেনি সে। মিথ্যে ক্লাসের নাটক করে 4 বছর কাটিয়ে যখন ফাইনাল পরীক্ষার ফলাফলের সময় এলো, তখন নিজের পরিবারের মুখোমুখি হয়ে এই সত্য বলার সাহস ছিল না মিনহাজের, কেননা ইতোমধ্যেই তাকে নিয়ে যে স্বপ্ন দেখেছে তার বাবা মা, তা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যেত ওই সত্য বেরিয়ে এলে। এই অবস্থায় মিনহাজকে হয় নিজেকে মরতে হতো, না হয় পরিবারের সকলকে মারতে হতো। 27 জুলাইয়ের সেই দিনটিতে সকালবেলাতেই মিনহাজের বাবা মনিরুজ্জামান এবং বোন মালিসা বেরিয়ে পড়ে যার যার কাজে।
মিনহাজ অপেক্ষা করতে থাকে বিকেলের, কারণ সে জানে নিয়ম অনুযায়ী প্রতিদিন দুপুরের পরেই ঘুমাতে যায় মিনহাজের মা এবং নানি। সেদিনও একইভাবে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে মিনহাজের মা এবং নানি। এ সময় একটি ধারালো ছুরি দিয়ে প্রথমে মা এরপর নানিকে হত্যা করে মিনহাজ। এরপর ছুরিটি সেখানে রেখেই নিজের ঘরে ফিরে গেমসে মগ্ন হয় মিনহাজ। এ সময় সেই গ্রুপ চ্যাটে প্রথম মেসেজটি পাঠিয়েছিল মিনহাজ। এরপর সন্ধ্যায় বোন মালিসা ফিরলে সিঁড়ির প্রবেশ মুখেই একই কায়দায় তাকে হত্যা করে মিনহাজ এবং পরবর্তীতে বাবাকে। পুরো পরিবারকে হত্যা করলেও মিনহাজ এতটাই কাপুরুষ ছিল যে নিজেকে হত্যা করতে পারেনি। সে নিজেকে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে এবং সমাজে সম্মানিত বলে পরিচিত তার পরিবারকে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে পুরো পরিবারকেই এক চরম পরিণতির দিকে ঠেলে দেয় মিনহাজ। পুলিশ ঠিক কার তথ্যের ভিত্তিতে এসেছিল এই তথ্যটি জানা যায়নি, কিন্তু অবশ্যই মিনহাজ আটক হয়েছিল ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই। 7 নভেম্বর 2020। সে সময় বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব থাকায় অনলাইনে বিচারিক প্রক্রিয়া শুরু হয় মিনহাজ জামানের। আদালতে মিনহাজ জানায় বাবা মায়ের অতিরিক্ত প্রত্যাশার চাপে সে এই কাজ করেছে। তবে প্রকৃত অর্থে মিনহাজ এমন এক কাপুরুষ যে নিজের অপরাধ আড়াল করতে বাকি সবাইকে দোষারোপ করতে ছাড়ে না। জামান পরিবারের মতো একটি সুন্দর গোছানো পরিবারে হয়তো মিনহাজের মতো সন্তানের জন্ম না হলেই ভালো হতো। প্রায় কয়েক ঘন্টার এই বিচারিক প্রক্রিয়া শেষে বাংলাদেশি বংশোদ্ভূত 28 বছর বয়সী মিনহাজ জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কানাডার অন্টারিওর আদালত। একই সঙ্গে আগামী 40 বছর তার প্যারোল মুক্তি রহিত করা হয়, অর্থাৎ কোনোভাবেই আগামী 40 বছরের আগে কারাগার থেকে ছাড়া পাওয়ার কোনো সুযোগ নেই মিনহাজের। এরপর থেকে কানাডার কোনো এক জেলেই রয়েছে শয়তানরূপী সন্তান মিনহাজ জামান। এই ঘটনা থেকে আমরা একটি গভীর নৈতিক শিক্ষা পাই, যা পিতামাতার অতিরিক্ত প্রত্যাশা এবং সন্তানের দায়িত্ববোধের মধ্যে ভারসাম্য রক্ষার গুরুত্বকে তুলে ধরে। পিতামাতার প্রত্যাশা এবং সন্তানের স্বপ্নের মধ্যে একটি সুস্থ সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। পিতামাতার উচিত তাদের সন্তানদের উপর অতিরিক্ত চাপ না দেয়া এবং তাদের স্বপ্ন এবং সক্ষমতাকে সম্মান করা। অন্যদিকে প্রতিটি সন্তানের উচিত পিতামাতার ভালোবাসা এবং পরিশ্রমের মূল্য বোঝা এবং তাদের প্রত্যাশার প্রতি সৎ এবং দায়িত্বশীল আচরণ করা। এই ঘটনা আমাদের শেখায় যে পিতামাতা এবং সন্তানের মধ্যে খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতামাতার উচিত সন্তানকে তার নিজের পথ খুঁজে নেয়ার সুযোগ দেয়া এবং সন্তানের উচিত পিতামাতার ভালোবাসা এবং ত্যাগের প্রতি কৃতজ্ঞ থাকা। কোনো প্রত্যাশাই যখন অতিরিক্ত চাপে পরিণত হয় তখন তা ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। অতিরিক্ত প্রত্যাশা এবং মিথ্যের পথ কখনোই সুখ ও শান্তি বয়ে আনে না, বরং সত্য কথা বলা, দায়িত্ব নেয়া এবং পারস্পরিক সমর্থনই পারে একটি পরিবারকে প্রকৃত অর্থে সুখী ও সফল করতে। ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। ভিডিওটির উপস্থাপনা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে জানাবেন আপনার ভালো লাগা। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আননোন ফ্যাক্ট বিডি। লাইক দিয়ে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।